প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেম, যেটা আমাকে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে সাহায্য করে, একটা জায়গায় ফোকাস করতে সাহায্য করে, সুন্দরভাবে হাতের লেখা লিখতে সাহায্য করে, হ্যাঁ, ক্লাসে মনোযোগী হতে সাহায্য করে। তো যে সকল শিশুরা ক্লাসে মনোযোগী হতে পারে না তাদের কিন্তু অবশ্যই অ্যাসেসমেন্টটা করাতে হবে। যে অ্যাসেসমেন্টের কথা বলতেছি সেটা হলো একটা সেন্সরি প্রোফাইল, একটা অ্যাসেসমেন্ট ফর্ম। এই অ্যাসেসমেন্ট ফর্মের মাধ্যমে আমরা জানতে পারবো কি আমার শিশুটার এই যে সেন্সরি সিস্টেমগুলো আছে 8টা বললাম, কোথায় কোথায় সমস্যা আছে। লাস্টে আরেকটা হলো ইন্টারোসেপশন, এই যে আমি বুঝি কীভাবে আমার টয়লেট পাইছে, প্রস্রাব পাইছে, পায়খানা, আমার এখন ঘুম আসছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এগুলো তো বোঝার উপায় নেই। আমাদের এই শিশুগুলা এই ফিলিংসগুলো প্রকাশ করতে পারে না, যে কারণে দেখা গেছে যে তাদের সমস্যাটা হয়ে থাকে। এটা সবার শেষে ডেভেলপ করে, যেহেতু এটা অষ্টম সেন্সরি সিস্টেম, ইন্টারোসেপশন। তো এই সেন্সরি সিস্টেমগুলো যখন আমরা অ্যাসেসমেন্টটা করবো একজন অকুপেশনাল থেরাপিস্ট, তখন কিন্তু আমরা বুঝে যাবো যে বাচ্চাটার কী কী ধরনের কাজ লাগবে। প্রাথমিকভাবে আমি কিছু কাজের কথা বলি। সর্বপ্রথম যেটা করতে হবে, এডিএইচডি বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট হলো রুটিন। তারা রুটিনটা খুব ভালো ফলো করতে চায়, ঠিক আছে? আপনি যদি সুন্দর করে একটা রুটিন করেন, লাইফ স্কিলের রুটিন, সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কী কী কাজ করবে তার রুটিন ছবি সহকারে থাকবে, যারা পড়তে পারে পড়া সহকারে থাকবে, তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট। হ্যাঁ, এই রুটিন রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাদের কাছে জেনে নেবেন, প্রশ্ন করবেন, আমরা আপনাকে হেল্প করবো কীভাবে ভিজুয়াল শিডিউল তৈরি করতে হয়। আরেকটা যেটা কাজ সেটা করতে হবে, মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা তাকে ব্যায়াম করাবেন, ফিজিক্যাল বেস ব্যায়াম করাবেন 1 ঘন্টা। হ্যাঁ, তাকে বাইরে নিয়ে যান, তাকে দৌড়াদৌড়ি করান, তাকে হাঁটান, তাকে সাইকেল চালান, হ্যাঁ, সুযোগ থাকলে সুইমিং করান, ঠিক আছে? ফিজিক্যাল বেস এক্সারসাইজ করাবেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করান, ছাদে খেলতে দেন প্রতিদিন 1 ঘন্টা, ঠিক আছে? রৌদ্রে নিয়ে যাবেন, রৌদ্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে দেখা গেছে যে বাচ্চাদের মনোযোগের ঘাটতি হয়, স্পিচ ডিলে হতে পারে। তাহলে অবশ্যই, যেহেতু অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, অবশ্যই এটা করবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা করতে পারেন। অকুপেশনাল থেরাপিতে আরও যে কাজগুলো করতে পারেন, আপনারা বাসায় দোলনার ব্যবস্থা করতে পারেন। জি, একটা দোলনা, একটা সুইংয়ের ব্যবস্থা করতে পারেন, ট্রাম্পোলিংয়ের একটা ব্যবস্থা করতে পারেন। এই যে আমার পিছনে অনেকগুলো জিম বল দেখতেছেন, এই যে বড় বড় বলগুলো, এগুলোকে বলে জিম বল। হ্যাঁ, এই যে জিম থেরাপি বল, হ্যাঁ, বড় বড় বল, এগুলো বিভিন্ন সাইজের হয়। আপনি আপনার বাচ্চার যে সাইজ, ছোট থেকে বড়, একবারে ছোট বাচ্চার জন্য বড়টা কিনবেন না। হ্যাঁ, ছোট বাচ্চার জন্য ছোট সাইজ, মাঝারি বাচ্চার জন্য মাঝারি সাইজ, 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য সবচেয়ে ছোট সাইজের যে বলটা, এটা আপনি অর্ডার দিয়ে কিনে নেবেন অনলাইন থেকে, বিভিন্ন শপ থেকে বা স্পোর্টসের দোকানে অ্যাভেলেবল পাওয়া যায়, এগুলো থেকে কিনে নেবেন। এইভাবে আপনি একটা রুটিন করেন, বাসাটাকে সুন্দরভাবে সাজান, দেখবেন যে আপনার বাচ্চাটা আস্তে আস্তে ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আর পাশাপাশি আমি রিকোয়েস্ট করব, অবশ্যই একজন দক্ষ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন, ওনার কাছে অ্যাসেসমেন্টটা করায় দেখেন যে বাচ্চাটার এই যে অ্যাটেনশনটা কমে যাওয়ার, অ্যাটেনশনের দুর্বলতাটা কী ধরনের সেন্সরি সিস্টেম সমস্যার কারণে হচ্ছে, এবং এই যে হাইপার অ্যাক্টিভ সেটা কেন হচ্ছে, হ্যাঁ, কী ধরনের সেন্সরি কারণে সে বাচ্চাটা এত হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার দেখাচ্ছে, এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা জিনিস। পাশাপাশি আমি যেটা বলবো যে একটু চেক করে দেখবেন তার অ্যাডিনয়েডের সমস্যা আছে কিনা, মানে নাক কান গলা ঠান্ডা লেগে থাকে কিনা, তাহলে একটা এক্সরে করাতে পারেন, অথবা ইজি করাতে পারেন। যদি বাচ্চা ঘুমের মধ্যে কেঁপে ওঠে, শরীর কেঁপে উঠে, হঠাৎ করে হাসতে থাকে, হঠাৎ করে কান্না করতে থাকে, হ্যাঁ, হঠাৎ করে হাইপার হয়ে যায়, চিমটি কামড় মারা শুরু করে দেয় মানুষকে, এগুলো কিন্তু ইপিলেপসির অনেক ধরনের সিমটম, হ্যাঁ, সাইলেন্ট ইপিলেপসি। তো দয়া করে আপনারা একটা ইজি করাই নিতে পারেন, ইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম। এটা আপনি যে কোনো একজন চাইল্ড নিউরোলজিস্ট বা চাইল্ড ডেভেলপমেন্টাল নিউরোলজিস্ট দেখায়া ওনার শরণাপন্ন হয়ে আপনারা একটা মেডিকেল টেস্টগুলো করে নেবেন, ঠিক আছে? তো এটা কিন্তু একটা লাইফ লং ডিসঅর্ডার, হ্যাঁ, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, লাইফ লং ডিসঅর্ডার। এর মধ্যে কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনেক বাচ্চা এটা নিয়েই কিন্তু উঠে যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে অরিড হবেন না, ইনশাআল্লাহ কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ বাচ্চাটা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে, এই প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।